টিচার্স ডেটা কিসের জন্য তাকে করা উচিত শিক্ষকদের কিসের জন্য শিক্ষকদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানা এবং তাদের কাছ থেকে সেটা পাওয়া বিনিময় তোমরা কি করবে ছাত্রছাত্রী তাই তো ছাত্রছাত্রী তো আমি বেশি কথা একদম বলবো না আমি জানি কথা শুনতে একদম ভালো লাগে না তোমরা যে নাচ গান আবৃত্তি করছো খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে যদি হয় কিছু কথা যদি না বলা হয় সবচেয়ে ভালো হয় তাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শুধু জেনে রাখো তোমাদের বোঝার বয়স এখনো হয়নি তাই কথার ধারে আমি তোমাদের ভারাক্রান্ত করতে চাই না এখানে যার ছবি রয়েছে তিনজন মানুষের ছবি আছে একজন একদম ঘরে তিনি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র দাস শুনেছ তোমাদের স্কুল ভগবতী শিশু শিক্ষায়তন এবং যে স্কুলে তোমরা এসছো বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় সেই দুটি স্কুলেরই প্রতিষ্ঠাতা কে জগদীশ চন্দ্র দাস আমি প্রশ্ন করলে উত্তর দাও তাই তো যে মেয়েরা এখানে পড়ছো বিশেষ করে তাদের কি লক্ষ্য এই স্কুলে আসা তো এই স্কুলে ক্লাস 5 এ ভর্তি হওয়া এই লক্ষ্য তো তাদের তাহলে আমরা সবাই তিনিও ছিলেন একজন শিক্ষক এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তার উদ্দেশ্যে আমরা কি জানাবো শ্রদ্ধা প্রদান তারপরে দেখছি বিদ্যাসাগর পেয়েছিলেন এক কথায় বলো বিদ্যাসাগর পেয়েছিলেন তোমরা বর্ণ পরিচয় করেছো করেছো তো যে বই পড়েছো সেই বর্ণ পরিচয় বইটা যিনি লিখেছিলেন সেই বর্ণ পরিচয় প্রণেতা বিদ্যাসাগর এখন শুধু এটুকুই জেনে নাও তার নামে আমাদের এই স্কুল তাকেও আমরা আমাদের শ্রদ্ধা জানাবো আর চেয়ারের উপর যার ছবি আছে ইনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার অনেকগুলো পরিচয় ছিল এখানে ইতিমধ্যে সভাপতি ও সম্পাদক মশাই রয়েছেন তিনি দেশনায়ক তিনি রাজনীতিবিদ তিনি দার্শনিক তিনি চিন্তাবিদ তিনি সবচেয়ে বড় পরিচয় তিনি একজন শিক্ষক তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আজ তার জন্মদিন তো কেন শিক্ষক দিবস হলো আজকের দিনটা তার কারণ একটু কথাটা শোনো আমি জানি খারাপ লাগছে শুধু একটু শ্রদ্ধা জানাবার জন্য তার জন্মদিন পালন করতে বললেন আমার জন্মদিন পালন না করে আমি সবচেয়ে বেশি খুশি হব আজকের দিনটা যদি দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে এই দিনটাকে নির্দিষ্ট করা হয় তার ইচ্ছা অনুসারে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা করে টিকিট কিনতে হতো সেটা কিসের জন্য যারা দুস্থ শিক্ষক রয়েছে তাদের কাছে সেই সাহায্যটা পৌঁছে যাবে এই জন্য শিক্ষক দিবস তার ইচ্ছা অনুসারে আজকের দিনটা পালন করা হয় তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এইসব ভর্তি পেরিয়ে তোমরা বিভিন্ন পেশায় নিযুক্ত হবে কেউ শিক্ষক হবে কেউ অধ্যাপক হবে কেউ উকিল কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু সমস্ত পেশার সমস্ত মানুষের কাজ জীবন সম্পূর্ণ কখনোই হবে না যদি তার জীবনে শিক্ষক শিক্ষিকারা না থাকে হবে শিক্ষক শিক্ষিকারাই কিন্তু সমস্ত পেশার জন্ম দেন তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে তাদের কাছ থেকে যেটুকু শিক্ষা সেটা শিখতেই হবে আর তোমরা হয়তো বুঝবে একটু বড় হলে যারা বড় মেয়ে তারা বুঝবে তোমাদের বাবা মারা তোমাদের যে ফিজিক্যাল এক্সিস্টেন্স তোমাদের যে শারীরিক অস্তিত্ব তার জন্মদান করেছে কিন্তু শিক্ষকরা তোমাদের এই শরীরের মধ্যে তোমাদের মনের জন্ম দেন তিনি শেখান তোমাদের ভুলে লিপি কিভাবে বেঁচে থাকতে হয়
তাই শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, শিক্ষিকাদের উদ্দেশ্যে বলবো, শুধুমাত্র সিলেবাসে যা পড়ানো হয় সেইটুকু যিনি পড়ান তিনি প্রকৃত শিক্ষক নয়। যিনি সিলেবাসের বাইরে বেরিয়ে এসে একজন ছাত্র বা ছাত্রের মনে সেই বোধের সঞ্চার ঘটাতে পারে তিনি হচ্ছেন আদর্শ শিক্ষক। আর এই আদর্শ শিক্ষককে চারটে জিনিস, চারটে মেনে চলতে হয়। সেটা হচ্ছে বিদ্যা, বুদ্ধি এবং বেশ। কারণ শিক্ষক স্টুডেন্টের কাছে একটা রোল মডেল। তিনি কি পোশাকে স্কুলে আসছেন, কিভাবে কথা বলছেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা অন্য কোনো পেশাকে এইভাবে জরিপ করা হয় না। এই গেল বেশ বাক্যের কথা। আর বিদ্যা বুদ্ধির পরীক্ষাতে উত্তীর্ণ হলেই তো তারা শিক্ষকতার পেশায় আসে। অতএব সেটা যার যার নিজের বিদ্যা বুদ্ধি। আমি আশা করবো ছাত্রছাত্রীরা হয়তো কিছুটা বুঝবে, হয়তো বুঝবে না। যদি শুনে থাকো পরবর্তীকালে তোমরা এটা বুঝতে পারবে এবং শিক্ষক শিক্ষিকারাও যারা রয়েছে তারাও নিশ্চয়ই আমি যা বললাম তা অনুধাবন করতে পারবে। এখানে উপস্থিত যারা রয়েছে